ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় পরিচ্ছেদ। আহুস্তাম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিতো দেবল ব্যাসো স্বয়ং চৈব ব্রবীধি মে। গীতা দশম অধ্যায় ত্রয়োদশ শ্লোক। গুহ্য কথা। পরদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ ঝাউতলার মণির সহিত একাকী কথা কহিতেছেন। বেলা বাজিবে। সোমবার, কৃষ্ণ তিথি, 20 ডিসেম্বর 1883 খ্রিস্টাব্দ। প্রভু সঙ্গে একাদশ দিবস। শীতকাল। সূর্যদেব পূর্বকোণে শুয়ে আছেন। ঝাউতলার পশ্চিম দিকে গঙ্গা বহিয়া যাইতেছেন। এখন উত্তর বাহিনী। চতুর্দিকে বৃক্ষলতা, অনতিদূরে সাধনা স্থান, সেই বিশ্ব তরুমূল দেখা যাইতেছে। ঠাকুর পূর্বাশ্ব হইয়া কথা কহিতেছেন, মণি উত্তরাশ্ব হইয়া বিনীতভাবে শুনেন। ঠাকুরের ডান দিকে পঞ্চবটী ও হাঁসপুকুর। শীতকাল। সূর্যোদয়ে জগৎ যেন হাসিতেছে। ঠাকুর ব্রহ্মজ্ঞানের কথা বলিতেছেন। ঠাকুরের প্রতি ব্রহ্মোপদেশ। শ্রীরামকৃষ্ণ নিরাকারও সত্য, সাকারও সত্য। ন্যাংটা উপদেশিত সচ্চিদানন্দ ব্রহ্ম কিরূপ, যেমন অনন্ত সাগর। ঊর্ধ্বে নিচে, ডাইনে বামে, জলে জল, কারণ শরীর, জল স্থির, কার্য রঙ্গ, সৃষ্টি স্মৃতি প্রলয় কার্য। আবার বলতো, বিচার যেখানে গিয়ে থেমে যায় সেই ব্রহ্ম। যেমন কর্পূর জ্বালালে পুড়ে যায়, একটু ছায়াও থাকে না। ব্রহ্ম বাক্য মনের অতীত। লুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, এসে আবার খবর দিলে না, সমুদ্রেতেই গলে গেল। ঋষিরা রামকে বলেছিলেন, রাম, ভরদ্বাজাদি তোমাকে অবতার বলতে পারেন, কিন্তু আমরা তা বলতে পারি না। আমরা শব্দ ব্রহ্মের উপাসনা করি, আমরা মনুষ্যরূপ চাই না। রাম একটু হেসে প্রসন্ন হয়ে তাদের পূজা গ্রহণ করে চলে গেলেন। নিত্যলীলা দুই সত্য, কিন্তু যারই নিত্য তারই লীলা। যেমন বলেছি ছাদ আর সিঁড়ি, ঈশ্বর লীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। নরলীলায় অবতার। নরলীলা কীরূপ জানো? যেমন বড় ছাদের জল নল দিয়ে হুড়হুড় করে পড়ছে, সেই সচ্চিদানন্দ। তারই শক্তি একটি প্রণালী দিয়ে নলের ভিতর দিয়ে আসছে। কেবল ভরদ্বাজাদি 12 জন ঋষি রামচন্দ্রকে অবতার বলে চিনেছিলেন। অবতারকে সকলে চিনতে পারে না। ঠাকুর রামকৃষ্ণ কি অবতার? শ্রীমুখ কথিত চরিতামৃত, ক্ষুদিরামের গয়াথামের স্বপ্ন, ঠাকুরকে হৃদয়ের মার পূজা, ঠাকুরের মধ্যে মথুরের ঈশ্বর দর্শন ও ফুলুই শ্যামবাজারের শ্রী গৌরাঙ্গের আবেশ। শ্রীরামকৃষ্ণ মুনির প্রতি, তিনি অবতারের হয়ে জ্ঞান ভক্তি শিক্ষা দেন। আচ্ছা, তোমাকে কিরূপ, তোমার আমাকে কিরূপ বোধ হয়? আমার বাবা গয়াতে গিয়েছিলেন, সেখানে রঘুবীর স্বপ্ন দিলেন, আমি তোদের ছেলে হব। স্বপ্ন দেখে বললেন, ঠাকুর, আমি দরিদ্র ব্রাহ্মণ, কেমন করে তোমার সেবা করব? রঘুবীর বললেন, তা হয়ে যাবে। দিদি, হৃদয়ের মা, আমার পা পূজা করত ফুল চন্দন দিয়ে। একদিন তার মাথায় পা দিয়ে মা বললে, তোর কাশিতেই মৃত্যু হবে। সেজবাবু বললে, বাবা, তোমার ভিতরে আর কিছু নাই, সেই ঈশ্বরই আছেন, দেহটা কেবল খোল মাত্র। যেমন বাহিরে কুমড়োর আকার, কিন্তু ভিতরের শ্বাস বিচি কিছুই নাই। তোমায় দেখলাম যেমন ঘোমটা দিয়ে কেউ চলে যাচ্ছে, আগিয়ে থাকতে সব দেখিয়ে দেয়। বটতলায়, পঞ্চবটী তলায় গৌরাঙ্গের সংকীর্তনের দল দেখেছিলাম, তার ভিতর যেন বলরামকে দেখছিলাম, তার যেন তোমায় দেখছিলাম। গৌরাঙ্গের ভাব জানতে চেয়েছিলাম। ও দেশে শ্যামবাজারে দেখালে, গাছে পাঁচিলে লোক, রাত দিন সঙ্গে সঙ্গে লোক, 7 দিন হাঁকবার যোগ ছিল না। তখন ভাবলাম, মা, আর কাজ নেই, তাই এখন শান্ত, আর একবার আসতে হবে। তাই পর্ষদদের সব জ্ঞান দিচ্ছি না, সহাস্যে। তোমাদের যদি সব জ্ঞান দিয়ে দিই, তাহলে তোমরা আর সহজে আমার কাছে আসবে না। তোমায় চিনেছি, তোমায় চৈতন্য ভাগবত পড়া শুনে তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতার পুত্র। এখানে সব আছে, যেন কলমির দল, এক জায়গায় টানলে সবটা এসে পড়ে। পরস্পর সব আত্মীয়, যেমন ভাই ভাই। জগন্নাথের রাখাল হরিশ টরিশে গিয়েছে, আর তুমিও গিয়েছো,
তা কি আলাদা ভাষা হবে? যতদিন এখানে আসো নাই ততদিন ভুলেছিলে, এখন আপনাকে চিনতে পারবে। তিনি গুরুরূপে এসে জানিয়ে দেন তোতাপুরীর উপদেশ। গুরুরূপী শ্রী ভগবান স্বস্বরূপকে জানিয়ে দেন। ন্যাংটা বাঘ আর ছাগলের পালের গল্প বলেছিল। একটা বাঘিনী ছাগলের পাল আক্রমণ করেছিল। একটা ব্যাধ দূর থেকে দেখে এসে ওকে মেরে ফেললে। ওর পেটে ছানা ছিল, সেটা প্রসব হয়ে গেল। সেই ছানাটা ছাগলের সঙ্গে সঙ্গে বড় হতে লাগলো। প্রথমে ছাগলের মায়ের দুধ দেয়, তারপর একটু বড় হলে ঘাস খেতে আরম্ভ করলে। আবার ছাগলদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে। ক্রমে খুব বড় হলো, কিন্তু ঘাস খায় আর ভ্যাঁ ভ্যাঁ করে। কোনো জানোয়ার আক্রমণ করলে ছাগলদের মতো দৌড়ে পালায়। একদিন একটা ভয়ঙ্কর বাঘ ছাগলদের পাল আক্রমণ করলে। সে অবাক হয়ে দেখলে ওদের ভিতরে একটা বাঘ ঘাস খাচ্ছিল। ছাগলদের সঙ্গে সঙ্গে দৌড়ে পালালো। তখন ছাগলদের কিছু না বলে ওই ঘাস খেকো বাঘটাকে ধরলে। সেটা ভ্যাঁ ভ্যাঁ করতে লাগাবার চেষ্টা করতে লাগলো। তখন সে তাকে একটা জলের ধারে টেনে এনে নিয়ে গেল আর বললে, সেই জলের ভিতর তোর মুখ দেখ দেখ, আর আমারও যেমন হাড়ির মতো মুখ, তোরও তেমনি। তারপর তার মুখে একটু মাংস গুঁজে দিলে। প্রথমে সে কোনো মতে খেতে চায় না, তারপর একটু আস্বাদ পেয়ে খেতে লাগলো। তখন বাঘটা বললে, তুই ছাগলদের সঙ্গে ছিলি আর তুই ওদের মতো ঘাস খাচ্ছিলি, ধিক তোকে। তখন সে লজ্জিত হলো। ঘাস খাওয়া কিনা কামিনী কাঞ্চন নিয়ে থাকা, ছাগলের মতো ভ্যাঁ ভ্যাঁ ডাকা আর পালানো, সামান্য জীবের মতো আচরণ করা, বাঘের সঙ্গে চলে যাওয়া কিনা গুরু যিনি চৈতন্য করালেন তার শরণাগত হওয়া, তাকেই আত্মীয় বলে জানা, নিজের ঠিক মুখ দেখা কিনা স্বস্বরূপকে চেনা। ঠাকুর দণ্ডায়মান হইলেন। চতুর্দিক নিস্তব্ধ, কেবল ঝাউতলায় শোঁ শব্দ গঙ্গার কুলকুলধ্বনি। তিনি রেল পার হইয়া পঞ্চবটির মধ্য দিয়া নিজের ঘরের দিকে মণির সহিত কথা কইতে কইতে যাইতেছেন। মণি মন্ত্রমুগ্ধের ন্যায় সঙ্গে সঙ্গে যাইতেছেন। পঞ্চবটিতে আসিয়া যেখানে ডালটি পড়ে গেছে সেইখানে দাঁড়াইয়া পূর্বাশ্ব হইয়া বটমূলে চাতাল মস্তক দ্বারা স্পর্শ করিয়া প্রণাম করিলেন। সেই স্থান সাধনের স্থান। এখানে কত ব্যাকুল হইয়া ক্রন্দন, কত ঈশ্বরীর রূপ দর্শন, আর মার সঙ্গে কত কথা হইয়াছে। তাই কি ঠাকুর এখানে যখন আসেন তখন প্রণাম করেন? বকুলতলা হইয়া নহবতের কাছে আসিয়াছেন, মণি আছে। নহবতের কাছে আসিয়া হাজরাকে দেখিলেন। ঠাকুর তাহাকে বলিতেছেন, বেশি খেও না, আর সূচিবাই ছেড়ে দাও। যাদের সূচিবাই তাদের জ্ঞান হয় না। আচার যতটুকু দরকার ততটুকু করবে, বেশি বাড়াবাড়ি করো না। ঠাকুর নিজের ঘরে গিয়া উপবেশন করিলেন। তৃতীয় পরিচ্ছেদ। রাখাল, রাম, সুরেন্দ্র, লাটু প্রভৃতি ভক্ত সঙ্গে। আহারান্তে ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। আজ 24 ডিসেম্বর, বড়দিনের ছুটি আরম্ভ হইয়াছে। কলকাতা হইতে সুরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন। বেলা 1টা হইবে। মণি একাকী ঝাউতলায় বেড়াইতেছেন। এমন সময় রেলের নিকট দাঁড়াইয়া হরিশ উচ্চস্বরে মণিকে ডাকিতেছেন। প্রভু ডাকছেন, শিব সংহিতা পড়া হবে। শিব সংহিতায় যোগের কথা আছে, ষটচক্রের কথা আছে। মণি ঠাকুরের ঘরে আসিয়া প্রণাম করিয়া উপবেশন করিলেন। ঠাকুর খাটের উপর, ভক্তেরা মেঝের উপর বসিয়া আছেন। শিব সংহিতা এখন আর পড়া হইল না, ঠাকুর নিজেই কথা কইতেছেন। শ্রীরামকৃষ্ণ। গোপীদের প্রেমাভক্তি। প্রেমাভক্তিতে দুটি জিনিস থাকে, অহংতা আর মমতা। আমি কৃষ্ণকে সেবা না করলে কৃষ্ণের অসুখ হবে, এর নাম অহংতা। এতে ঈশ্বরবোধ থাকে না। মমতা, আমার আমার করা। যশোদা বললেন, তোদের চিন্তামণি কৃষ্ণ জানি না, আমার গোপাল গোপীরাও বলেছে, কোথায় আমার প্রাণবল্লভ, আমার হৃদয় বল্লভ, ঈশ্বরবোধ নাই। যেমন ছোট ছেলেরা দেখেছি বললে আমার বাবা, কেউ বলেন না তোর বাবা নয়, তাহলে বলবেন না আমার বাবা। নরলীলায় অবতারকে ঠিক মানুষের মতো আচরণ করতে হয়, তাই চিনতে পারা কঠিন। মানুষ হয়েছেন তো ঠিক মানুষ। সেই ক্ষুধা, তৃষ্ণা, রোগ, শোক, কখন বা ভয় ঠিক মানুষের মতো। রামচন্দ্র সীতার শোকে কাতর হয়েছিলেন। গোপাল নন্দের জুতো মাথায় করে গিয়েছিলেন, পিড়ে বয়ে নিয়ে গিয়েছিলেন।
থিয়েটারে সাধু সাজে, সাধুর মতো ব্যবহার করে। যে রাজা সেজেছে তার মতো ব্যবহার করবে না, যা সেজেছে তাই অভিনয় করবে। একজন বহুরূপী সেজেছে, ত্যাগী সাধু। কাজটি ঠিক হয়েছে, সাজটি ঠিক হয়েছে কি দেখে বাবুরা এটি টাকা দিতে গেলেন। সে নিলে না, উহু করে চলে গেল। গা হাত পা ধুয়ে যখন সহজ ভেসে এলো তখন বললে টাকা দাও। বাবুরা বললে, এই তুমি টাকা নেবো না বলে চলে গেলে, আবার টাকা চাইছো? সে বললে, যখন সাধু সেজেছি টাকা নিতে নাই। তেমনি ঈশ্বর যখন মানুষ হন ঠিক মানুষের মতো ব্যবহার করেন। বৃন্দাবনে গেলে অনেক লীলা স্থান দেখা যায়। সুরেন্দ্র, আমরা ছুটিতে গিয়েছিলাম, বড় পয়সা দাও করে দাও দাও করতে লাগলো পাণ্ডারা আর সব। তাদের বললুম আমরা কাল কলকাতা যাব বলে সেই দিনই পলায়ন। রামকৃষ্ণ, ও কি, ছি ছি, কাল যাব বলে আজ পালানো, ছি। সুরেন্দ্র লজ্জিত হইয়া, বনের মধ্যে মাঝে মাঝে বাবাজিদের দেখেছিলাম নির্জনে বসে সাধন ভাজন করছে। রামকৃষ্ণ, বাবাজিদের কিছু দিলে? সুরেন্দ্র, আজ্ঞে না। রামকৃষ্ণ, ও ভালো করো নাই, সাধু ভক্তদের কিছু দিতে হয়। যাদের টাকা আছে তাদের ওরূপ লোক সামনে পড়লে কিছু দিতে হয়। আমি বৃন্দাবনে গিয়েছিলাম সেজুবাবুর সঙ্গে। মথুরার ধ্রুবঘাট যাই, দেখলাম অমনি দপ করে দর্শন হলো বাসুদেব কৃষ্ণ কোলে যমুনা পার হচ্ছেন। আবার সন্ধ্যার সময় যমুনা পুরাণে বেড়াচ্ছি, বাড়ির উপর ছোট ছোট খোড়ো ঘর, বড় কুল গাছ। গোধূলির সময় গাভীরা কোষ্ঠ থেকে ফিরিয়ে আসছে, দেখলাম হেঁটে যমুনা পার হচ্ছে। তারপরেই কতগুলি রাখাল গাভীদের নিয়ে পার হচ্ছে। যেই দেখা অমনি কোথায় কৃষ্ণ বলে বেহুশ হয়ে পড়লাম। শ্যামকুণ্ড রাধাকুণ্ড দর্শন করতে ইচ্ছে হয়েছিল, পালকি করে আমায় পাঠিয়ে দিলে। অনেকটা পথ লুচি জিলিপি পালকির ভিতর দিলে। মাঠ পার হওয়ার সময় এই ভেবে কাঁদতে লাগলাম, কৃষ্ণ রে তুই নাই, কিন্তু সেই সব স্থান রয়েছে, সেই মাঠ, তুমি গরু চড়াতে। হৃদয় রাস্তায় সঙ্গে সঙ্গে পেছনে আসছিল, আমি চোখের জলে ভাসতে লাগলাম, বেড়াতে দাঁড়াতে বলতে পারলাম না। শ্যামকুণ্ড রাধাকুণ্ডতে গিয়ে দেখলাম সাধুরা এক একটি ঝুপড়ির মতো করেছে, তার ভিতরে পিছনে ফিরে সাধন ভোজন করছে, পাছে লোকের ওপর দৃষ্টিপাত হয়। দ্বাদশ বন দেখবার উপযুক্ত। বঙ্কু বিহারীকে দেখে ভাব হয়েছিল আমি তাকে ধরতে গেছিলাম। গোবিন্দজিকে দুইবার দেখতে চাইলাম না। মথুরায় গিয়ে রাখাল কৃষ্ণকে স্বপন দেখেছিলাম, হৃদয় ও সেজুবাবুকেও দেখেছিল। দেবী ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রের যোগ ও ভোগ। তোমাদেরও ভোগ রয়েছে, যোগও রয়েছে। ব্রহ্মর্ষি, দেবর্ষি, রাজর্ষি। ব্রহ্মর্ষি যেমন সুখদেব, একখানি বইও কাছে নাই। দেবর্ষি যেমন নারদ, রাজর্ষি জনক নিষ্কাম কর্ম করে। দেবী ভক্ত ধর্ম মোক্ষ দুই পায়, আবার অর্থ কামও ভোগ করে। তোমাকে একদিন দেবীপুত্র দেখেছিলাম, তোমার দুই আছে, যোগ আর ভোগ। না হলে তোমার চেহারা শুষ্ক হতো। সর্বত্যাগী চেহারা শুষ্ক। একজন দেবী ভক্তকে ঘাটে দেখেছিলাম, মিছে খাচ্ছে আর সেই সঙ্গে দেবী পূজা করছে। সন্তান ভাব, তবে বেশি টাকা হওয়া ভালো নয়। যদু মল্লিককে যখন দেখলাম ডুবে গেছে, বেশি টাকা হয়েছে কি না। নবীন নিয়োগী, তারও যোগ ও ভোগ দুই আছে। দুর্গাপূজার সময় দেখি বাপ বেটা দুজনেই চামর করছে। সুরেন্দ্র, আজ্ঞা, ধ্যান হয় না কেন? শ্রীরামকৃষ্ণ, স্মরণ মনন তো আছে। সুরেন্দ্র, আজ্ঞা, মা মা বলে ঘুমিয়ে পড়ি। শ্রীরামকৃষ্ণ, খুব ভালো, স্মরণ মনন থাকলেই হলো। ঠাকুর সুরেন্দ্র ভাল লইয়াছেন, তার ভাবনা কি? আজ এই পর্যন্তই। আগামী পর্বে চতুর্থ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও যোগ শিক্ষা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।